প্রিয় দর্শক ও পাঠক, খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাইনি আলম চৌধুরী। চলুন দেখে নেওয়া যাক 16 পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে। প্রধান শিরোনাম: ক্ষমতা প্রত্যাশী দুই দলের চাপে চিড়ে চ্যাপ্টা প্রশাসন, গতি আসছে না প্রশাসনের নৈমিত্তিক কাজে। এখনো সচিব শূন্য সরকারের 4 বিভাগ, 9 সচিবকে বাধ্যতামূলক অবসর। প্রচন্ড রাজনৈতিক চাপে পড়েছে প্রশাসনের চেইন অব কমান্ড। আসন নিয়ে চলছে দর কষাকষি। পর্দার আড়ালে বিএনপি এনসিপি জোট গঠনে আলোচনা। রাজনীতিতে নতুন করে মেরুকরণ। জামায়াত এনসিপি টানাপোড়েন, আলোচনা চালাচ্ছে বিএনপি এনসিপি। শাপলা প্রতীক দাবি করে আসছে এনসিপি, ইসি এখনো সেই প্রতীক অনুমোদন দেয়নি। আপ বাংলাদেশ ও এবি পার্টি একই মঞ্চে উঠেছে। জামায়াতের রাজনৈতিক কমিটমেন্ট নেই বলেছেন সামান্তা শারমিন। বিএনপি ও জামায়াত ক্ষমতা ভাগাভাগির রাজনীতি করছে বলেছেন মুশফিকুস সালেহীন। নির্বাচনের পরিবেশ প্রতিকূল মনে করছে না ইসি। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক। ঘুরে দাঁড়াচ্ছে কার্গো ভিলেজ। উইন্ডিজের সঙ্গে দ্বিতীয় ওডিআই, কালোয় পেল আলোর দেখা। আজ কি? আমরণ অনশনে শিক্ষক কর্মচারীরা, আন্দোলনে এমপি ও ভুক্তরা। ক্ষমতায় গেলে বিএনপি শিক্ষা জাতীয়করণ করবে বলেছেন অ্যানি। শিক্ষকদের সব দাবি মেনে নেওয়ার আহ্বান সিপিবির। প্রিয় দর্শক, চলে যাচ্ছি পেজ 3-তে। শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের 5 সদস্যের তদন্ত কমিটি। ইউসিটিসি ও সাজিনাস হাসপাতালের মধ্যে চুক্তি। সংকুচিত হচ্ছে সৃজনশীল বইয়ের বাজার। ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা চিকিৎসকের মৃত্যু। নির্বাচনের সংশয় আছে বলেই প্রশিক্ষণের ব্যবস্থা। সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রিয় দর্শক ও পাঠক, এখন ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থকরী পৃষ্ঠাটি পড়ছি। দরিদ্র জনগোষ্ঠীকে স্বল্প মূল্যে উন্নত স্বাস্থ্যসেবা। হার্ট ফাউন্ডেশনকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার। ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে। প্রিয় দর্শক ও পাঠক, এখন বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি পড়ছি। তানজিম তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। ঢাকায় আয়ুব বাচ্চু মিউজিয়াম। প্যাটিসনের সঙ্গে জুটি বাঁধছেন জেন্ডায়া। টিভিতে কাজল রেখা। বিরতি কাটিয়ে ফিরেছেন পূজা। মঞ্চে নান্দনিকের 48 বছর পূর্তি উদযাপন। প্রিয় দর্শক ও পাঠক, এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছি। হংকং এর রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল কার্গো বিমান, নিহত 2। বিচ্ছিন্নতাবাদী নেতার মুক্তির দাবিতে নাইজেরিয়ায় বিক্ষোভ। যুদ্ধবিরতির পর থেকে গাজায় 97 ফিলিস্তিনিকে হত্যা। লুভর জাদুঘরে চুরি। নিরাপত্তা নিয়ে ফরাসি সরকারের ওপর চাপ বৃদ্ধি। বলিভিয়ায় 2 দশকের বামপন্থী শাসনের অবসান। নতুন প্রেসিডেন্ট মধ্যপন্থী রদ্রিগো পাজ। প্রিয় দর্শক ও পাঠক, এখন ক্রীড়াঙ্গনের খবর দিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি পড়ছি। মুশতাকের ভরসা রিশাদ। প্রথম দিনে 5 রেকর্ড, 34তম জাতীয় সাঁতার। টানা 5 হারে বিশ্বকাপ শেষ নিগারদের। 38 বছর 299 দিন বয়সে টেস্ট অভিষেক। খারাপ সময় রেড ডেভিলসদের ভিন্ন রূপ। আজ থাইল্যান্ড যাত্রা মেয়েদের। যুব বিশ্বকাপ জয়ে মরক্কোর ইতিহাস। প্রিয় দর্শক ও পাঠক, চলে এলাম সর্বশেষ পৃষ্ঠায়। প্রেম ঘটিত কারণে খুন, আটক 4। জুবায়েদকে কুমিল্লায় দাফন। সংবর্ধনা অনুষ্ঠানে মির্জা ফখরুল। অভ্যুত্থানের পর ঐক্য হারিয়ে ফেলছেন রাজনীতিবিদরা। জয়পুরহাটে সার্জিস আলম। জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হতে আসেনি। বিএনপির অর্ধ ডজন নারী প্রার্থী। চট্টগ্রামে 16 আসন। ট্রাইব্যুনাল আইনে বিচার মানে হাত পা বেঁধে নদীতে ফেলে আসামিকে বলা সাঁতার কাটো। যুক্তিতর্কে আমির হোসেন। 300 কোটি টাকা আত্মসাৎ, আত্মীয়র বারাকাত সহ 26 জনের বিরুদ্ধে চার্জশিট। প্রিয় দর্শক ও পাঠক, এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন। আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি।